এই পাশে টাটকাইলেন কেন? এটা খোলেন, খোলেন, আপনি কাজ করে তা দেখি। ললি বের করেন, চক বের করেন, কোন বের করেন? কালার মাল ভাই হাতে একটু বেশি করে না, কালার মাল বানায়। এবার হাত দাও। এই 10 বছরে যে আপনি বাচ্চাদের খাওয়াচ্ছেন, আপনি যে পণ্যগুলো দিচ্ছেন, এটা তো পুরো টোটালি বিষ হয়ে যাচ্ছে। প্রধান উপকরণ হচ্ছে আইসক্রিমের উপাদান হচ্ছে পানি। সেই পানিটাই আপনি ডিরেক্ট পানি টেনে নিয়ে আসতেছেন পাইপের মাধ্যমে, সেই পাইপে টানা পানি। বিএসটি এর লাইসেন্স আছে? এই পাশে টাটকাইলেন কেন? এটা খোলেন, খোলেন, আপনি কাজ করে তা দেখি। কোল্ড স্টোরেজ আইসক্রিমের জন্য মিনিমাম 20 ডিগ্রিতে সংরক্ষণ করা লাগে। খোলেন, এটা খোলেন। 20 টাকা না স্যার, 10 টাকা কিন্তু লেবেল দিয়ে দিছে, মানে এটা চলে না। আপনি 10 টাকা 20 টাকা লিখছেন স্যার 10 টাকা এটা যে পরে যে ভুলে আসছে, এখন কি করব? ভুলে না, মানে দোকানদার আপনার কাছ থেকে বলে দেয় যে 20 টাকা না লিখলে আমি নিব না। না এই না স্যার, এরকম কিছু একটা 20 টাকাটা চলে, কিন্তু আমাকে চলে না বিদায় স্যার পরে 10 টাকাটা পরে ওদেরকে বলে দেয় যে ভাই আপনার যদি বেশি রেট না দেন আমি নিব না। মানে ও তো 20 টাকা বেচতে হবে, ও 20 টাকাই বেচবে, ওই এইটুকুই 20 টাকা বেচবে। এই যে হলো চকবারের এগুলো সব চকবার পরে ফর্মা দিয়ে যায়। টেস্টিং এর ফর্মুলা বাজে বন্ধ কেন আপনার কারখানায়? স্যার আজকে 4-5 দিন ধরে কাজ হয় না, কাল তো কাজ হয় না, আজকে মানে মিলাইতেছি, মাল যায় না, চলে না। কাজ না, এই যে সব এগুলো স্যার এই যে বন্ধ বিদে ওয়াশ করুন। হ্যাঁ একবারেই ঠিক ভাই। আপনি যে এই যে ফ্লেভার গুলো, এর কালার গুলো কোথায়? কালার কোথায় কালার আছে স্যার, দেখান, কালার দেখান। এটা কয়দিন? 3 দিন যদি থাকে 3 দিন আগের এখানে কেন বলেন তো? স্যার ওই যে ফ্রিজ ওয়াশ ফ্রিজের ভিতরে ছিল, আমি দিলে ফলাই দিই। এভাবে ভাই হবে? আপনি কালার কোথায় আছে দেখান, কালার দেখান। এই যে দুধ না চিনি? না এগুলো চিনি না তো চিনিটাই না এইভাবে রাখতেছেন? স্যার। এই যে নিচে একটা কক্সিট দিয়ে রাখছি তো, আর এগুলো ভিতরে তো পুলিশ আছে। আপনার পানি কই? পানি দিয়ে কই? পানির উৎস কই? আইসক্রিমের যে পানি, সে পানিটা কই? পানির লাইন কই? পানিটা ম্যাডাম ওই যে আগে ফিল্টারিং ছিল, গতবার ফিল্টারিং এটা নষ্ট হয়ে গেছে গা। পরে এখন যেহেতু ডিরেক্ট পানি। ডাইরেক্ট পানি বলতে যে ডিপের পানি তো ম্যাডাম, ডিপের লাইন, লাইনটা ডিপের। এটা কোনো কথা হলো? এটা তো আপনার, লাইন হলো আপনি আনছেন, আর পাইপে লিক থাকতে পারে, এই করতে পারে। এটা তো ফিল্টার পানি থাকতে হবে। আপনি কোন পানি খান? দেখি পানি লাইনটা দেখবো আমরা, পানি লাইনটা দেখবো। ডাইরেক্ট লাইন, এই যে যে ফুড গ্রেড সার্টিফিকেট আছে? স্যার দিছিল এর আগে আম দিছিল, আমি ই করে আনি না। হাতে নেন, হাতে নেন, হাতে নেন, দেন ওদের হাতে দেন, আপনার তো আর কাজ থাকবে। কালার মাল তো হয়, কালার মাল ভাই হাতে একটু বেশি করে না, কালার মাল বানায়। এবার হাত দাও। শুধু ওয়ান স্টের জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, কত কালার বানান না আপনি? আই ওটা হতে দাও। হাত দাও, হাত দিলে হাত দিলে। এই এর ভিতর কি আছে? এর ভিতর কোন পণ্য আপনি আগে বলেন। না স্যার, এটা তো এই যে ললিটা আছে, আর এই যে কোন আছে? ললি বের করেন, ললি বের করেন, চক বের করেন, কোন বের করেন? কোনটা তো স্যার নাই, ডেলি করার কিছু নাই। আমার স্যার ওটা এই বছরে পারি না। এই তো ললি বের করেন। এই যে এগুলা গলা কটা বস্তু যায়, পরে উনি এটা দিয়ে না না আমরা এই যে আপনার আজকে পদ্মা আইসক্রিম ফ্যাক্টরিতে যে এসেছি হাজারীবাগের, মীর হাজারীবাগ যাত্রাবাড়ি, এখানে এসে দেখতে পেয়েছি যে আপনি কাপ, ললি, তারপরে এমনি কাঠে আইসক্রিম, তারপর চকবার, এই ধরনের আইসক্রিম পণ্য উৎপাদন করছেন। এবং এই পণ্যগুলো যে আপনি উৎপাদন করছেন, এই পণ্যগুলো উৎপাদন করতে গেলে প্রথমত আপনাকে বিএসটি এর লাইসেন্স গ্রহণ করে তাদের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার আইসক্রিম তৈরি করার কথা। কিন্তু আপনি লাইসেন্স নেনই নাই, আপনার এই ব্যবসার বয়স হয়ে গেছে 10 বছরেরও অধিক, আপনি অদ্যাবধি লাইসেন্স গ্রহণ করেন নাই। তারপরে আমরা যেটা পেয়েছি যে আপনার যে পানি, প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে আইসক্রিমের উপাদান হচ্ছে পানি। সেই পানিটাই আপনি ডিরেক্ট পানি টেনে নিয়ে আসতেছেন পাইপের মাধ্যমে, সেই পাইপে টানা পানি। এই পানিটা আপনার হইতে হবে বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধতার কোনো নামমাত্র নাই।
আপনি আইসক্রিম বানানোর পরে ডিমোল্ড করছেন, যে জায়গায় আইসক্রিমটাকে ডিফ্রস্ট করছেন, সেই পানিটারও আপনার মানে একেবারেই খুবই খারাপ অবস্থা। আপনি নিজেই দেখেছেন, নিজে বলেওছেন। তো আপনি যেভাবে আইসক্রিম বানাচ্ছেন, আপনাকে বিভিন্ন সময় সতর্কও করা হয়েছে, বিভিন্ন আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা আছে সেখান থেকে আসা হয়েছে, আমাদের বিএসটিআই থেকে আপনাকে বলা হয়েছে। তো আপনাকে এতবার বলা পরেও আপনি কিন্তু ব্যবস্থা নেন নাই। আপনি হয়তো বলতে পারেন যে আমি চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস চেষ্টা করতে 10 বছর লাগে না। এই 10 বছরে যে আপনি বাচ্চাদের খাওয়াচ্ছেন, আপনি যে পণ্যগুলো দিচ্ছেন, এটা তো পুরো টোটালি বিষ হয়ে যাচ্ছে। আপনি যে ফুড কালার ইউজ করছেন আপনার ললি আইসক্রিমে, সেই ফুড কালারটারও আপনার কাছে কোনো সার্টিফিকেশন নাই। তো আপনি এইভাবে আপনাকে বিভিন্ন সময় অবগত করার পরেও আপনি 10 বছরের বেশি একটা ব্যবসা করছেন, তার মানে আপনি এই ব্যবসার খুঁটিনাটি সবই জানেন। আপনি যেটা ব্যবস্থা নিচ্ছেন না সেটা আপনি ইচ্ছাকৃতভাবে নিচ্ছেন না, আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না বলে নিচ্ছেন না। তো আপনার আজকে যে আমরা পদ্মা আইসক্রিম ফ্যাক্টরিতে এসে যেরকম পরিবেশ দেখলাম, এটা মানে খুবই হতাশাজনক। তো আমি আপনাকে এটা বিএসটিআই আইনে আমি বিএসটিআই আইনের 31 ধারা মোতাবেক আপনার আইনের ব্যত্যয় ঘটেছে, বিএসটিআই 2018। আমি এই ধারায় আমার যে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আছে তিনি অভিযোগ দায়ের করেছেন, সেটাকে আমলে নিয়ে আমার মোবাইল কোর্টে এটা বিচার্য, এটাকে আমি আমলে নিয়ে আপনি সুজন হাওলাদার আপনাকে আমি 60,000 টাকা জরিমানা করছি। 60,000 টাকা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আপনি যদি জরিমানা এখানে আরোপিত জরিমানা পরিশোধ করে দিতে পারেন, আপনার কারাদণ্ড মওকুফ হবে, এবং আর যদি আরোপিত জরিমানা পরিশোধ না হয় তাহলে আপনার 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আর আপনি এর মধ্যে কোনো রকমের আপনার পণ্য উৎপাদনে, বিক্রয়, বিপণন, বাজারজাত কোনো কিছুতে যেতে পারবেন না। আপনার কোনো পণ্য অন্য বাচ্চারাই তো আইসক্রিমের মূল ভোক্তা, এটা আপনি বাজারজাত করতে পারবেন না।